বন্ধুরা, আজকে শাপলা দিয়ে আর পুকুরের মাছ দিয়ে হবে তরকারি। এই শাপলাগুলো কিন্তু ছোট শাপলা, যত জলের হয় ততই বড় হয়। এটা অল্প জলের শাপলা। শাপলাগুলো ছোলার আগেই কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কেননা শাপলা ছোলার পরে ধোয়া যায় না। শাপলা থেকে এমনি খুব জল ছাড়ে রান্না করার সময়, ধুলে পরে আরও বেশি জল ছেড়ে দেবে। শাপলাগুলো ঠিক এইভাবে আমি ছাড়িয়ে নেব, নিয়ে ছোট ছোট করে কেটে নেব। এই আষাঢ় মাসের সময় কিন্তু শাপলাটা বেশি পাওয়া যায়, পুকুরে, নদীতে বা মাঠে খুব হয়ে থাকে। তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন? তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন? আমি জীবন বেঁধেছি, মরণ বেঁধেছি, ভালোবেসে সারাক্ষণ। তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন? তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন? আমি জীবন বেঁধেছি, মরণ বেঁধেছি, ভালোবেসে সারাক্ষণ। তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন? তুমি নিয়ে সুতোয় এসেছি। বেঁধেছ। এবার আমি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তুলে নেব। এই তেলের ভিতরে আমি এখন শাপলাগুলো রান্না করব। ফোড়নে প্রথমে দিয়ে দেবো রাঁধুনি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দেবো 1 গ্লাস জল। শাপলা রান্না করতে কিন্তু একদম কম জল লাগবে। স্বাদ মতন লবণ, হলুদ দিয়ে জলে জাল উঠে গেলে তারপরে আমি মাছটা এর ভিতর ছেড়ে দেবো। জলে জাল হয়ে গেছে, এবার আমি এর ভিতর মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলো কিন্তু একটু জ্বালিয়ে নিতে হবে, তারপরে আমি শাপলা দেব। বন্ধুরা দেখুন, আমার ঝোলটাও কিন্তু কমে গেছে। এবার আমি দিয়ে দেবো এর ভিতর শাপলা। শাপলাটা দিয়ে আমি কিন্তু কোনো শাপলাটাকে উল্টাবো না, এইভাবেই রান্না করব, পরে উল্টিয়ে দেবো। শাপলাটার তলের পাশ কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি শাপলাটাকে উল্টিয়ে দেবো, কিন্তু কোনো খুন্তি বা হাতার সাহায্যে আমি শাপলাটাকে উল্টাবো না। দেখুন শাপলাটা উল্টানো হয়ে গেছে। এই পাশটা হয়ে গেলে এবার শাপলাটা আমার রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, শাপলাটা রান্না কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এইভাবে রান্না করে খেয়ে যদি ভালো লাগে, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।